আচ্ছা আমরা এই সিজিটা দেখি। তো ফার্স্ট অফ অল আমরা দেখি এবিএল এর দিকে। এবিএল এর ওয়েবগুলো যেহেতু উল্টা আছে তার মানে আমার লিড ভার্সন ঠিক আছে। দেন আমরা যাবো 1 2 3, আমরা যে লিডগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে লিড নাম্বার 1 ইনভার্টেড টিউব আছে, আর ইনভার্টেড টিউব কি ইন্ডিকেট করে, স্কিম ইন্ডিকেট করে। তারপর অগমেন্টেড লিডগুলোতে দেখি এভিআর, এভিএল, এবিএফ, এগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এভিএল কি আছে আমার ইনভার্টেড টি আছে তাহলে স্কিমে, তাহলে 1 আর এভিএল এ দেখা যাচ্ছে টিউব ইনভার্সন যেটা স্কিম ইন্ডিকেট করতেছে, আর 1 আর এভিএল থাকে আমার হাইলাইটারালি, তাহলে এটা হলো হাইলাইটারাল স্কিমিয়া। তারপর আমরা দেখতে পাচ্ছি লিডগুলোতে V1 to V6 সবগুলোতে কি আছে আমার ইনভার্টেড ডিপ ইনভার্টেড টিউব। ডিপ ইনভার্টেড টিউব কি মানে একটা 5টা স্মল স্কোয়ার বা একটা লার্জ স্কোয়ার যদি অতিক্রম করে কোনো টিউব তাহলে সেটাকে আমরা ডিপ টিউব বলি। তো ডিপ টিউব সাধারণত কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নর্মালি আমরা ইস্কিমিয়াতে থাকে ডিপ টিউব এবং হাইপারট্রফি কার্ডিও মেগালি, তারপরে আমাদের ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ স্ট্রোক, ওইগুলোতে দেখা যায় হিস্ট্রির উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্ট আসলো, পেশেন্ট কি আনকনশিয়াস এবং তার ইসিজি করার পর দেখলাম যে ডিপ টিউব দেখা যাইতেছে, তখন সেটা ডিরিক্স কী হবে, তখন সেটা ডায়াগনোস হবে আমার আইসিএইচ মানে ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ বা স্ট্রোক। তারপরে এখন আমরা হিস্ট্রির উপর ডিপেন্ড করতেছে সব কিছু। তার এখন দেখতেছি এই যে V1 থেকে V6 পর্যন্ত যে টিউবগুলো আছে ডিপ টিউব, সেগুলো কি এগুলো বাইলেটারালি সিমেট্রিক্যাল। বাইলেটারাল সিমেট্রিক্যাল মানে কি, মানে টিউবটাকে যদি আমি মাঝ বরাবর ভাগ করি তাহলে এটা সমান 2 অংশে বিভক্ত হবে, এটা হলো আমার বাইলেটারালি সিমেট্রিক্যাল। মানে ঠিক উপর থেকে যতটুকু নামছে ঠিক ততটুকু উঠছে, এটা হলো আমার বাইলেটারাল সিমেট্রিক্যাল। এটা দেখা যায় কি কখন, এটা ওয়ালেন্স সিন্ড্রোম টাইপ বিতে দেখা যায়। ওয়ালেন্স সিন্ড্রোম টাইপ বিটা হলো V1 থেকে V6 পর্যন্ত টিউব নর্মালি ইনভার্সন থাকতে পারে, তবে নর্মালি থাকে V1 to V4 যদি বাইলেটারাল সিমেট্রিক্যাল টিউব দেখা যায় তখন সেটা আমরা ওয়ালেন্স সিন্ড্রোম হিসেবে টাইপ বি হিসেবে কাউন্ট করি। এখন সবচেয়ে বেশি ভালো বোঝা যায় V2 এবং V3-তে, এখানে যদিও 4টাতে বোঝা যেতেছে। তো এটা হলো পেশেন্ট পেইনের কমপ্লেন নিয়ে আসবে অবশ্যই, মানে যখন পেশেন্ট আনবে পেইনের কমপ্লেন নিয়ে, বাট যখন ইসিজিটা করবে তখন থাকবে পেশেন্ট পেইন ফ্রি, মানে তখন আর পেইন থাকবে না ইসিজি করার সময়, পেইন রিজলভ হয়ে যাবে। আর এটা টাইপ 1ও আছে। টাইপ 1টা হলো নর্মালি টিউবটা থাকবে বাইফেজিক কি মনে করো এরকম, বাইফেজিক টিউবটা থাকবে এরকম। নর্মালি আমাদের আইসি ইলেকট্রিক লাইনের মানে প্রক্সিমাল পার্টটা, টিউবের প্রক্সিমাল পার্টটা থাকবে পজিটিভ এবং যে টার্মিনাল পার্টটা থাকবে নেগেটিভ। মানে উপর একটা অংশ উপর একটা অংশ থাকবে এরকম টিউব যদি থাকে V2 V3-তে, তাহলে এটা হলো আমার কি ওয়ালেন্ট টাইপ এ। তবে সবচেয়ে বেশি 25% ওয়ালেন্ট টাইপ এ দেখা যায়, বাট 75% পেশেন্টই ওয়ালেন্ট টাইপ বি দেখা যায়। ওয়ালেন্ট টাইপ বি আমাদের মনে রাখতে হবে যে ডিপ টিউব থাকা মানেই যে ওয়ালেন্ট সিন্ড্রোম এরকম না, আমাদের দেখতে অবশ্যই কিউএব আছে কিনা, প্যাথোলজিক্যাল কিউ আর ওয়েবের দিকে। কারণ আমরা জানি কি প্যাথোলজিক্যাল কিউএব কোথায় থাকে না, নর্মালি ওয়ালেন্ট সিন্ড্রোমে থাকে না। আর ওয়েবটার হাইটটা লস হবে না, কারণ এখনও ইনফেকশন হয় না। ওয়েবের হাইট তখনই লস হবে যখন কোনো ধরনের ইনফেকশন হবে, বাট এটা একটা প্রি ইনফেকশন স্টেজ। আর ওয়ালেন্ট সিন্ড্রোমে কী হয়, আমার লেফট অ্যান্টিডিসেন্ডিং আর্টারি যেটা আছে সেটা কী হবে মোটামুটি অক্লুড হইতে থাকবে। এখন অক্লুড হয় নাই, বাট জাস্ট স্টেনোসিস হয়ে থাকবে।